আমাদের সমাজে কোনো মানুষ মারা গেলে তাকে গোসল করানো, কাফন পরানো, জানাজা পড়া এবং দাফন করা এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু দাফনের পর আমাদের সমাজে এমন কিছু কাজ প্রচলিত রয়েছে যেগুলোর ব্যাপারে অনেক মানুষ মনে করে যে এগুলো ধর্মেরই অংশ, এগুলো ধর্মেরই অংশ, অথচ যার প্রমাণ কোরআন হাদিসের কোথাও মিলে না, কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. وقال عليه الصلاة والسلام من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা হৃদয়কে উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই মহান মানবতার দূত, মুক্তির দুজাহান, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সে রাসূলের উপর আমরা সংক্ষেপে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমাদের সমাজে কোনো মানুষ মারা গেলে তাকে গোসল করানো, কাফন পরানো, জানাজা পড়া এবং দাফন করা এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু দাফনের পর আমাদের সমাজে এমন কিছু কাজ প্রচলিত রয়েছে যেগুলোর ব্যাপারে অনেক মানুষ মনে করে যে এগুলো ধর্মেরই অংশ, এগুলো ধর্মেরই অংশ, অথচ যার প্রমাণ কোরআন হাদিসের কোথাও মিলে না, কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। তাই আমাদের কর্তব্য হলো এমন কোনো আমল না করা যেগুলো কোরআন সুন্নাহতে নেই। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে অনেক এলাকায় দেখা যায় লাশ দাফন করার পর, দাফন কাজ সম্পূর্ণ হওয়ার পর কবরের চারপাশে 4টা খুঁটি গাড়া হয়। কি গাড়া হয়? খুঁটি গাড়া হয়। এবং সেই খুঁটিগুলো নির্দিষ্ট কিছু সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এরকম 4টা সূরা পরে এই খুঁটিগুলো উত্তোলন করা হয়। এবং আমরা এটাও দেখতে পাই যে কবর কাজ অর্থাৎ দাফন কাজ সম্পূর্ণ করার পর কবরের উপরে সিনা বরাবর একটা খেজুরের ডাল গেড়ে দেওয়া হয়। এগুলো কেন করা হয়? খুব সম্ভবত এগুলো করা হয় কারণ এগুলো তারা মনে করে এগুলো মৃত ব্যক্তির উপকারে আসবে। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন হলো যে এই ধরনের কাজ, এই ধরনের আমল সত্যি কি কোরআন ও হাদিসের কোথাও আছে এবং এগুলো কি শরীয়ত সম্মত? আসুন আমরা বিস্তারিত আলোচনা করি এবং জানার চেষ্টা করি যা আসলেই কি এগুলো কোরআন সুন্নাহের কোথাও আছে কিনা, এর দলিল কোথাও কোরআন সুন্নাহতে আছে কিনা। আসুন আমরা জেনে নেই। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি অনেক সাহাবী দাফন কাজ সম্পূর্ণ করেছিলেন। তার জীবনে এরকম কোনো ঘটনা পাওয়া যায়নি যে তিনি বলেছিলেন যে কবরের চারপাশে 4টা খুঁটি গাড়ো, বা তিনি চারপাশে 4টা খুঁটি গেড়েছিলেন বা কোনো সাহাবীকে খুঁটি গাড়ার কথা বলেছিলেন। এরকম কোনো দলিল কোরআন এবং সুন্নাহের কোথাও পাওয়া যায় না। এমনকি সাহাবায়ে কেরাম এবং তাবেঈ এবং সালাফদের মাঝেও এরকম কোনো ঘটনা বা দৃষ্টান্ত পাওয়া যায় না। এরপরও কেন আমাদের সমাজের অনেক মানুষ এই বিষয়টাকে এত গুরুত্ব দেয়? তাদেরকে জিজ্ঞাসা করা হলে
তারা উত্তর দেয় আমাদের বাপ দাদারা এই কাজ করেছিল, তাই আমরা এই কাজ করি। আসলেই কি বাপ দাদা এটাই কি শরীয়তের মানদণ্ড? না, শরীয়তের মানদণ্ড হলো কোরআন ও সুন্নাহ। যে আমল কোরআন ও সুন্নাহতে নেই, সেই আমল যদি সেই কাজটাকে যদি আমরা আমল বলে চালিয়ে দেই, সেই কাজটাকে যদি আমরা বলি শরীয়তের কাজ, তাহলে সেটা হয়ে যাবে বিদআত, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের দ্বীনের ব্যাপারে কোনো কিছু নবায়ন করে, কোনো কিছু নতুনত্ব প্রবেশ করায়, হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সেটা এর অন্তর্ভুক্ত নয়, বরং সেটা কি প্রত্যাখ্যান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে প্রত্যাখ্যান করেছেন। এবং এই বিদআতের ব্যাপারে একটা কঠোর হাদিস রয়েছে। হাদিসটি হলো যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা, ও কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টতাই জাহান্নামে দিকে নিয়ে যাবে। অতএব এই কাজ আমাদের করা মোটেও ঠিক নয়, সম্মানিত হাজিরিন। এবং আমরা যারা এই কাজগুলোকে এটা বলে চালিয়ে দিই যে আমাদের বাপদাদারা এই কাজ করেছিল, তাই আমরা করে থাকি, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে রাসূলের জামানায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দেন, তখন তারাও বলেছিল যে আমরা আমাদের বাপদাদাদের ধর্ম পালন করি। এই ব্যাপারে সূরা আল বাকারা 270 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আও লাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যখন তাদেরকে বলা হয় যে তোমরা যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, কাদেরকে বলা হয়? কাফের মুশরিকদেরকে বলা হয়। তখন তারা কি উত্তর দিয়েছে জানেন? তারা উত্তর দিয়েছে, ক্বালু, তারা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা সেই পথে অনুসরণ করব যেই পথে আমাদের বাপ দাদারা যে পথকে বেছে নিয়েছিল। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশ বলে, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যে যদিও তাদের বাপ দাদারা কি ছিল না, লা ইয়াকিলুন, তারা বুঝতো না, যদিও তাদের বাপ দাদা বুঝতো না, ওয়া লা ইয়াহতাদুন, এবং তারা সঠিক পথ প্রাপ্ত ছিল না। মানে তাদের বাপ দাদারা বুঝতো না এবং সঠিক পথ প্রাপ্তও ছিল না, অর্থাৎ তাদের বুঝ ছিল না এবং তারা ভুল পথের উপর ছিল। এরপরেও কি করেছিল ওই কাফের মুশরিকরা? তারা তাদের বাপ দাদাকে দলিল হিসেবে উপস্থাপন করেছিল। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেছেন, ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে কি হয়, মতভেদ সৃষ্টি হয়, তখন তোমরা তা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। এই কথা কেন বলা হয়েছে? কারণ আল্লাহ এবং রাসূলের, আল্লাহর বাণী এবং রাসূলের যে সুন্নাহ, যে হাদিস রয়েছে, সেখান থেকে আমরা এর সমাধান পেতে পারি। অতএব আমরা পরস্পরে এই বিষয় নিয়ে ঝগড়া করব না, একে অপরকে সঠিকটা বোঝানোর চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, তাই আমাদের কর্তব্য হলো কোনো আমল করার ক্ষেত্রে সেটি কোরআন ও সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা এটা দেখা, এবং রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন, এবং এর সাথে সাথে আরও যত সমাজে প্রচলিত ভুল কাজ রয়েছে, বিদআতি কাজ রয়েছে, সেগুলো থেকে বেঁচে থাকা, এবং মৃত ব্যক্তির জন্য দাফনের পর সুন্নাত হলো দোয়া করা। সুন্নাহ কি? দোয়া করা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়াসালু লাহু তাসবিত, এবং এই সব সময় তার জন্য দোয়া করতে থাকো। সম্মানিত হাজিরিন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলে, ফাইন্নাহুল আন, কেননা এখন ইসআল, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এখন তাকে প্রশ্ন করা হচ্ছে। তো মৃত ব্যক্তির জন্য আমরা তার দাফনের পর যে কাজটা করব, তার
জন্য যেটা উপকার হবে, যে কাজগুলো করব তা হচ্ছে তার জন্য বেশি বেশি করে দোয়া করব। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।